কোনোদিন একটি সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না, জিন্দেগিতে কোনোদিন একটি সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে বেরোতে পারবে না, মুক্তি পাবে না। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাকে ওই দলভুক্ত হওয়া থেকে হেফাজত করো। সকলে বলি আমিন। যারা আমিন বলেছেন আল্লাহ তাদেরকেও হেফাজত করেন। সকলে বলি আমিন। আল্লাহ আমার মা বাবাকে হেফাজত করেন। সকলে বলি আমিন। যারা আমার মা বাবার ব্যাপারে আমিন বলেছে আল্লাহ তাদেরকেও হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রথম ভাগ, জিন্দেগিতে কোনোদিন তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। এটা হলো প্রথম ভাগ। নম্বর দুই নম্বর ভাগ হলো, দ্বিতীয় ভাগ হলো যারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে তবে চিরস্থায়ী ভাবে না, অস্থায়ী ভাবে। কিভাবে? অস্থায়ী ভাবে। আচ্ছা, অস্থায়ী ভাবেও যদি আমরা জাহান্নামে যাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বন্ধু, বলুন তো অস্থায়ী ভাবেও আমাদের পক্ষে জাহান্নামে যাওয়া এটা সম্ভব? যদি চলেই যায় তাহলে সেখানে থাকা কি সম্ভব? সম্ভব না। সম্ভব না আপনি কিভাবে বুঝলেন? যদি আপনি আরো সুন্দর করে বুঝতে চান তাহলে আমি আপনাকে বলবো, মাহফিল শেষ করে যাওয়ার পথে একটা মোমবাতি কিনবেন।